গুড মর্নিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স এবং অন্যান্য বিভিন্ন ধরনের অলিম্পিয়াড ছাড়াও বিভিন্ন ট্যালেন্ট টেস্ট পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের আরেকটি প্রশ্ন আজকে করব। প্রশ্নটি স্ক্রিনে দেখা যাচ্ছে। যদি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 44 এবং এক্স লেস দ্যান ওয়াই লেস দ্যান 0 হয়, এক্স ও ওয়াই এর পূর্ণ সংখ্যা মান কত হবে? চারটি অপশান দেওয়া আছে। এ অপশানে আছে -11 -1, বি অপশানে -1 -11, সি অপশানে -2 -11 এবং ডি অপশানে -11 -2। এই অঙ্কটি আমরা খাতায় করব, তবে সকলকে একটা অনুরোধ করব, এই ধরনের বিভিন্ন অঙ্ক পেতে এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটির শেষে যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটিকে শেয়ার ও লাইক করবেন। এই অনুরোধ রেখে আজকের অঙ্ক ক্লাস শুরু করছি। অঙ্কটি এখানে লিখে নিয়েছি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 44 এবং বলা আছে এক্স লেস দ্যান ওয়াই লেস দ্যান 0, অর্থাৎ 0 থেকে ওয়াই ছোট এবং ওয়াই থেকে এক্স আরও ছোট। তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে বেশি ছোট হলো এক্স। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 44। ভেতরে কাটাকুটি যাবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে। তাহলে এখানে থাকবে 2x ইন্টু 2y ইকুয়াল টু 44। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 44/4 মানে 11। তাহলে এক্স এবং ওয়াই এই দুটির গুণফল হচ্ছে 11। আমরা এক্স এবং ওয়াইয়ের মান কী কী হতে পারে সেটা একটু আলোচনা করে নিই। এক্সের মান যদি 1 হয়, ওয়াইয়ের মান যদি 11 হয় তাহলে গুণফল 11 হবে। 2 নম্বর, এক্সের মান যদি 11 হয়, ওয়াইয়ের মান 1 হয় তাহলে গুণফল 11 হবে। 3 নম্বর, যদি এক্সের মান -1 হয়, ওয়াইয়ের মান -11 হয় তাহলে গুণফল 11 হবে। আর 4 নম্বর অপশানে আছে এক্সের মান -11, ওয়াইয়ের মান -1। এই চারটি অপশানের মধ্যে কোন অপশানটি হবে সেটি বুঝতে গেলে আমাদেরকে দ্বিতীয় যে শর্ত দেওয়া আছে সেই শর্তটা দেখতে হবে। এখানে বলা আছে এক্স লেস দ্যান ওয়াই লেস দ্যান 0, তার মানে 0 থেকে দুটোই কম, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটোই মাইনাস হবে। সেক্ষেত্রে 1 নম্বর এবং 2 নম্বর অপশান কাটা যাবে কারণ দুটোই প্লাস। তাহলে এখানে আমরা 3 এবং 4 দুটো অপশান পেয়েছি। এর মধ্যে প্রথমটা হচ্ছে এক্সের মান, পরেরটা ওয়াইয়ের মান। -1 আর -11 এই দুটোর মধ্যে -1 বড়, -11 ছোট, সুতরাং এটাও হবে না, এক্স সব থেকে ছোট হবে। তাহলে অপশান 4 যেটা হচ্ছে উত্তর। এবার দেখি আমাদের প্রশ্নে কোন অপশানটি আছে। আমাদের অপশান অনুযায়ী সঠিক উত্তর হলো এ। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।